ব্যক্তিগতভাবে ছাত্র রাজনীতি এই শব্দটার পরিবর্তনের পক্ষে ছিলাম, যে এটা কি স্টুডেন্ট পলিটিক্স না স্টুডেন্ট অ্যাক্টিভিজম হবে শব্দটা। এই ক্ষেত্রে এই ন্যারেটিভের মানে পরিবর্তন কিংবা টার্ম পরিবর্তন আমার মনে হয় যে এখন একটা বিবেচনার বিষয়। ছাত্র রাজনীতি আসলে ক্যাম্পাসে তো ছাত্র রাজনীতি বলতে আমার মনে হয় যে ওইভাবে এটাকে ছাত্র রাজনীতি না, এটা শিক্ষার্থীদের যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের একটা পার্ট, তাদের লিডারশিপকে এক্সপ্লোর করার জন্য। সেই জায়গা থেকে আমার মনে হয় ছাত্র রাজনীতি এইখানের এই মানে বাক্য ব্যবহারে, শব্দের ব্যবহারে বোধহয় আমাদের এখন চিন্তা করা দরকার, এটা আমরা বলবো কিনা। এই রাজনীতি বলার ফলেই কিন্তু যে আমাদের দেশের কালচারে যে রাজনীতির মধ্যে একটা প্রভাব, সেটা তো ছাত্রদের মধ্যেও গড়ে উঠছে। আর বিশেষ করে আমাদের দলের আমাদের দেশে বৃহৎ রাজনৈতিক দলগুলোর যে রাজনৈতিক কালচার, ছাত্র রাজনীতি কিন্তু তার বাইরে না। বাংলাদেশের বয়স এই 53 বছর স্বাধীনতার, এই স্বাধীনতা 53 বছরে বোধহয় আমরাই বিশেষ করে 2019 সালে বৃহৎ কোনো ছাত্র রাজনৈতিক সংগঠনের সমর্থন ছাড়া একটা স্বতঃস্ফূর্ত ছাত্র সংগঠন থেকে 28 বছর পরে ডাকসু নির্বাচন হয়েছে। সেখানে আমি এবং আমার প্যানেল থেকে সমাজসেবা সম্পাদক পদে আরেকজন জয়লাভ করেছিল। প্রকৃত ফলাফলটি এখন হয়তো সেই সময়ের এনএসআইয়ের ডিরেক্টর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় যে সমস্ত গোয়েন্দা সংস্থা সহ প্রশাসন দায়িত্ব পালন করেছে, তাদেরকে এখন যদি জিজ্ঞাসাবাদ করা হয় প্রকৃত ফলাফলটা জানা যাবে। আমার জানা মতে আমরা সেই প্যানেল থেকে 11টি পদে জয়লাভ করেছিলাম। কিন্তু আপনারা নিশ্চয়ই খেয়াল করেছিলেন যে একটা ছাত্র সংসদের নির্বাচন, ভোট শেষ হয়েছিল 2টায়, কিন্তু ফলাফল ঘোষণা হয়েছে রাত্র প্রায় 3:45টায়। তো জাতীয় নির্বাচন যেভাবে ইঞ্জিনিয়ারিং করা হচ্ছিল, ঠিক ডাকসু নির্বাচন ওইভাবে ইঞ্জিনিয়ারিং করে ফলাফলটা ঘোষণা করা হয়েছিল। তো এইভাবে আমরা একটা ভিন্ন পরিস্থিতি ক্যাম্পাসগুলোতে তৈরি করতে সক্ষম হয়েছিলাম, কারণ এই ছাত্র রাজনীতির যে দলীয় প্যাটার্ন, সেটা একটা অসুস্থ চর্চার কারণে সাধারণ শিক্ষার্থীরা ওই রাজনীতি বিমুখ হচ্ছিল। বিপরীত দিকে আমাদের দিকে কিন্তু আবার শিক্ষার্থীদের বড় একটা অংশ আগ্রহী হচ্ছিল। সমস্ত বিশ্ববিদ্যালয় এই পরিস্থিতির মধ্যেও কিন্তু আমরা একদল শিক্ষার্থীদেরকে পরিবর্তনশীল ছাত্র রাজনীতি, যেটা ছাত্র অধিকার পরিষদের মাধ্যমে আমরা শুরু করেছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে দলীয় দাসত্ব ও লেজুর বৃত্তি মুক্ত ছাত্র রাজনীতি, যার ফলেই কিন্তু আজকের এই যে আমাদের সম্মানিত দুজন উপদেষ্টা আপনারা লক্ষ্য করছেন যে তারা এই ছাত্র অধিকার পরিষদই তাদের রাজনীতির হাতে খড়ি। এমনকি আজকে আপনারা যাদেরকে নিয়ে কথা বলেন বা এই সময়ের পরিচিত মুখ, আব্দুল কাদের, হান্নান, আহনাফ সাইদ থেকে শুরু করে এই সমন্বয়ক কিংবা নেতৃবৃন্দের বড় একটা অংশই কিন্তু ছাত্র অধিকার পরিষদের রাজনীতির মাধ্যমে বা স্টুডেন্ট অ্যাক্টিভিজম থেকে তাদের হাতে খড়ি, এবং অল্প সময়ের মধ্যে সেটা ছাত্র অধিকার পরিষদের রাজনীতির মাধ্যমে তারা এটা প্রমাণ করতে পেরেছে যে এই বৃহৎ ছাত্র রাজনীতির বাইরে কি সুন্দরভাবে উপযুক্ত নেতৃত্ব তৈরি করা যায়। রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশন থেকে নিবন্ধনের সময় কতগুলো শর্ত তাদেরকে মানতে হয়। নির্বাচন কমিশনের বিধিতে স্পষ্ট বলা আছে যে রাজনৈতিক, শ্রমিক এবং ছাত্র সংগঠন রাজনৈতিক দলের কোনো অঙ্গ সংগঠন বা ভ্রাতৃপ্রতিম সংগঠন হবে না। কিন্তু ছাত্রলীগ সবসময় তারা আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন কিংবা ছাত্র দল অন্যান্য সংগঠনগুলো এই পরিচয় বা এটা অবস্থান ব্যক্ত করে আসছে। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের কিন্তু দেখার দায়িত্ব ছিল যে রাজনৈতিক দল হিসেবে বিএনপি কিংবা আওয়ামী লীগ, যেহেতু মেজর দুটো পার্টি, আমি তাই দুটো পার্টির কথা বলছি, এখন আমরা একটা রাজনৈতিক দল হয়ে উঠার চেষ্টা করছি, এখনো হয়তো পরিপূর্ণভাবে উঠি নাই, কাজে আমাদেরও যদি সেখানে ইনভলভমেন্ট থাকে আমাদেরকেও বলতে পারবে। কিন্তু নির্বাচন কমিশনের কিন্তু এটা দেখার দায়িত্ব যে রাজনৈতিক দলগুলো ছাত্র এবং শ্রমিকদেরকে ব্যবহার করছে কিনা, কি প্রক্রিয়ায় ব্যবহার করছে। আমাদের দেশে এই যে আমরা বারবার বলছি যে গত 53 বছরে একটা রাষ্ট্র টিকে থাকে কতগুলো প্রতিষ্ঠানের উপরে দাঁড়িয়ে, সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু আমরা গড়ে তুলতে পারিনি। আজকে আমাদের বিচার বিভাগ বলেন, নির্বাচন কমিশন বলেন, আমাদের মানবাধিকার কমিশন বলেন, একটা প্রতিষ্ঠান আমরা গড়ে তুলতে পারি নাই, যার ফলে রাষ্ট্র আমরা দেখেছি যে গত 15 বছরে একটা কর্তৃত্ববাদী শাসনের মধ্যে দিয়ে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়েছে। তার এখন এই পরিবর্তিত বাংলাদেশে আমরা বলছি যে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।
সেখানে শিক্ষার্থীরা যেই সংগ্রাম এবং ত্যাগের মধ্যে দিয়ে, নেতৃত্বের মধ্যে দিয়ে জাতিকে এই পরিবর্তন এনে দিল, আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের কি অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার কাজ কি? শিক্ষা কেন মানুষ গ্রহণ করে? শিক্ষার কাজ মানুষের মধ্যে মূল্যবোধের সৃষ্টি করা। শিক্ষার কাজ মানুষের মধ্যে যে গুণাবলী আছে সেগুলোর পরিপূর্ণ বিকাশ। কার কোথায় এক্সপার্টিজ আছে। তো আজকে যদি আমরা সেই সঠিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা না দিতে পারি, তাহলে তো ছাত্র রাজনীতি কেন, আমাদের সমাজ তো সঠিক পথে চলবে না। বাইরের অনেক দেশে যেটা আমরা বলেছি, যে ট্রাফিক ব্যবস্থার সম্পর্কে ছাত্রদেরকে ধারণা হয়। আপনি আপনার মেয়ে বন্ধুর সাথে বিশ্ববিদ্যালয়ে কিংবা চাকরির কর্মক্ষেত্রে কি বিহেভ করবেন, কোন ধরনের অ্যাটিটিউড হওয়া দরকার, এটা সম্পর্কে বেসিক কিছু শিক্ষা থাকে। আমাদের দেশে কি এটা শেখানো হয়? কারণ আমাদের দেশে ছাত্রদের যৌনতা নিয়ে শিক্ষা দেওয়া হয়, কিংবা শিক্ষার্থীদেরকে অনেক ট্রল করে, অনেকে আবার ক্রিটিসিজম করে যে এইটা কি শিক্ষার্থীদের কি শেখানো দরকার আছে কিনা, এটা তো এমনি এমনিই জেনে যাবে। এই ধরনের কিছু আবার ট্যাবু আছে, যে কথাগুলো বলা আমাদের বর্তমান এই সমাজে ঝুঁকিপূর্ণ। কাজে সেই জায়গা থেকে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হলে ছাত্র, শিক্ষক এবং সমাজের পরিবেশও সেই মাত্রায় নেওয়া লাগবে।